Good afternoon everyone. A warm welcome to the letterbox. আজকে 27th মে আর এখন বাজে দুপুর 2:30। আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করলাম। আর আমি জাস্ট কিছুক্ষণ আগে স্নান করলাম। এখন হোটেলেই আজকে লাঞ্চ অর্ডার করেছিলাম, তো এই জাস্ট লাঞ্চও সার্ভ করে দিয়ে গেছে। আমি তোমাদের সাথে শেয়ার করি আজকের মেনুতে কি কি আছে। আজকে মেনুতে আছে হচ্ছে ভাত, কালকেরই মতন স্যালাড, আলু ভাজি, ডাল, পাঁপড়। খালি আজকে অ্যাড হয়েছে এইটা আলু পটল। কালকে আলু গোবি ছিল, তো আজকে চেঞ্জ করে আলু পটল করেছি। আর এই ডিমটা আমরা কিনে এনে কেটলিতে সেদ্ধ করে ডিম সেদ্ধ, আর এখানে একটা এক্সট্রা মাটার পনির আছে। তো এখন আগে বসে তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই, কারণ 2:30 বেজে গেছে, বললামই অনেকটা লেট হয়ে গেছে। আর আমাদের আবার মোটামুটি 4:30-5টা নাগাদ বিচ মার্কেটেও ঘুরতে যাওয়ার আছে, তো তার আগে একটু রেস্ট নিতে হবে। তো আগে এখন লাঞ্চটা সেরে দিই। বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো হাওয়াটা গায়ে লাগছে না ঠিকই, বাট এই ভিউটা বেশ ভালো লাগছে। তোমরা তো জানোই যে কালকেও আমরা হোটেল থেকেই লাঞ্চ অর্ডার করেছিলাম, তো কালকের লাঞ্চের থেকেও আজকের রান্নাগুলো যেন আরও ভালো ছিল। আলু পটলের তরকারিটা, ডাল, তারপরে মাটার পনির, সব কটা খাওয়ার আমার খুব ভালো লেগেছে। আর তোমাদের তো বলাই হয়নি আমরা কোন হোটেলে আছি। আমরা আছি হচ্ছে চক্রতীর্থ রোড, হোটেল সূর্যা ইন, একদম হোটেল মেফেয়ারের উল্টো দিকেই হোটেলটা। আর এই এরিয়াটা না একদম নিরিবিলি, শান্ত শিষ্ট, মানে খুব ভালো এরিয়া। এখান থেকে মেন জায়গায় ট্রাভেল করতে ধরো মন্দির বা মার্কেটটায় যেতে হয়তো টোটো ভাড়াটা একটু বেশি চলে যাচ্ছে আমাদের, কারণ যেখানে আমরা যাচ্ছি টোটো করেই যেতে হবে। আর এখান থেকে র্যান্ডাম টোটো ভাড়া চাইছে, মানে কি বলবো, কে বলছে 150, কে বলছে 300 একই ডিস্টেন্সের জন্যে। তো সেটা আমাদের একটু এক্সপেন্সিভ পড়ছে, বাট এই এরিয়াটা, লোক্যালিটিটা এত ভালো, শান্ত শিষ্ট, কোনো গাড়ির আওয়াজ নেই, খুব ভালো এরিয়া। তো তোমরাও যদি কেউ এসে এই লোক্যালিটিতে থাকতে চাও তো এই হোটেলটা প্রেফার করতেই পারো। আর আমাদের পার নাইট রুম রেন্ট পড়ছে 1600 এরকম। তো রুম রেন্ট তো আপ অ্যান্ড ডাউন হতেই থাকে, বাট এরকম আমাদের পড়ছে। আর হোটেলটা ক্লিনও করে দিচ্ছে আমাদের রুমগুলো যখন বলছি, যথেষ্ট ভালো হসপিটালিটি। আর আজকে ব্লগটা সকাল থেকে কেন শুরু করিনি বলো তো, কালকে সবাই এত ভিজেছি আর এত হাঁটাহাঁটি হয়েছে, আজকে সবাই খুব টায়ার্ড ছিল। আজকে আমাদের ঘুম থেকে উঠতেও সবার অনেকটা লেট হয়েছে। আর তারপরে প্ল্যান করলাম আজকে আর এখন কোথাও বেরোবো না। সকালবেলা থেকে সবাই বারবার চা খাওয়া হচ্ছে, রুমে বসে গল্প আড্ডা হচ্ছে। আজকে আমরা ডিরেক্ট একদম বিকেলের দিকে বেরোবো, স্বর্গদ্বার যে মার্কেটটা আছে ওখানেই আবার যাব। কালকে তো শুধু খাজা কিনলাম, আর তোমাদের সাথে ভালো করে ব্লগেও আমি শেয়ার করতে পারিনি, থেকে থেকে এত বৃষ্টি হচ্ছে। আর তারপরে আমরা তন্তুজোর একটা স্টোর ছিল, ওখান থেকে বিছানার চাদর, গামছা এসব কিনেছি, ওগুলো আর দেখানো হয়নি, কারণ তখন অলরেডি আমরা পুরো ভিজে, ফোনে টোনে আর হাত দিইনি। আর এসেও আমার একটু জ্বর জ্বর লাগছিল, ওই জন্য আর সেভাবে ব্লগ করা হয়নি। আর আজকেও সকালবেলা কোথাও বেরোবো নাই ভাবলাম। এখন শুভজিৎ গেছিল নিচে জল আনতে, তো আজকে ওটাই প্ল্যান, সন্ধ্যাবেলা আমরা মার্কেটে যাব। এখন লাঞ্চটাও হয়ে গেল, একটু রেস্ট নিই। আর আমি কালকের ব্লগটাও এডিট করতে পারিনি, এখন একটু রেস্ট নিয়ে এডিট করব, তারপরে যদি হয়ে যায় তো আজকে বিকেলের দিকে আপলোড করব। আর কালকে আমরা মন্দিরে গিয়ে না পুজো দিয়েছিলাম, তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব এটা, যে আমাদের পুজোর ডালাতে কি কি আছে। অনেক কিছু দিয়েছে, আমি দেখলাম, একটা নাড়ু একটু ভেঙে খেয়েওছি। তো এখন মাদের ঘরে যাই, ওখানে আছে পুজোর ডালাটা, গিয়ে দেখাচ্ছি তোমাদের। এই যে এটা হচ্ছে পুজোর ডালা, এখানে প্রচুর রকমের খাজা, গজা, নাড়ু, আর এইটা বোধহয় একটা নিমকি মতন, অনেক কিছু আছে। আর এই দেখো, বললাম না তন্তুজো থেকে আমরা চাদর কিনেছি, এটা একটা ইকত প্রিন্টের চাদর বিছানা, আর একটা এই চাদরটা, আর ভেতরে গামছাও আছে। আর এই গামছাগুলো নিয়েছি, গামছাগুলো কত হলো? 80। আর এই হচ্ছে আমাদের নৃসিংহ থেকে খাজার প্যাকেট। এই যে এখানে একজন রেডি হচ্ছে, কতক্ষণ লাগবে? আর হয়ে গেছে।
এখন বিকেল 5টা বাজে আর আমি ফুললি রেডি হয়ে গেছি। আর আজকে লাঞ্চ করার পর কালকের ব্লগটা এডিট করে আপলোডও করে দিয়েছি। আর ব্যাড লাক কি বলবো, যখন এলাম তখন জ্বর সর্দি কাশি ছিল। আজকে দেখছি স্টামাক আপসেটও হয়ে গেছে আমার। লাঞ্চ তো করলাম, ঠিকঠাকই ছিলাম তখন। তারপরে ব্লগ এডিট করতে করতে দেখলাম একটু পেটটার মধ্যে সমস্যা হচ্ছে, লুজ মোশনস হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আজকে সন্ধ্যেবেলা বেরোতেই হবে। সকালটাও আজকে কোথাও গেলাম না। আর কালকে আমাদের ট্রেন, চলে যাব বাড়ি। তো আজকেই লাস্ট ইভিনিং। আর কালকে তো বৃষ্টির জন্য আমরা না মার্কেট ঘুরতে পেরেছি, না কিছু খেতে পেরেছি, না কিছু কিনতে পেরেছি সেইভাবে। তো আজকে সন্ধ্যাবেলা বেরোতেই হতো। তো ওষুধ খেলাম, 1 বোতল জলে ORS গুলো এখন খাচ্ছি। এখন একটু বেটার লাগছে, রেস্টও নিয়ে নিলাম একটুখানি। তো এখন রেডি হয়ে গেছি আমি, শুভজিৎ এখানে রেডি হয়ে গেছে, আর বাকি সবাই রেডি হচ্ছিল। তো এখন দেখি কি আপডেট, তারপরে সবাই রেডি হলে বেরিয়ে যাব। আর আজকে হোপফুলি ওয়েদারটাও এখানে ভালো, তো হয়তো একটু ভালোভাবে আমরা ঘুরতে পারবো। দেখি এবার কি হয় বাকিটা। সবাই রেডি হয়ে গেছে, এবারে আমরা বেরোচ্ছি। আজকের ওয়েদারটা সত্যি খুব ভালো। এখন বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মেঘ ঠিক অতটা সিন নেই, জানি না এরপর কি হবে। ওই দিকে যাচ্ছ কেন? কোথা দিয়ে যাবে? এইখানে তো। এখন আমরা এগোচ্ছি সামনের দিকে। মেন রোড থেকে অটো ধরবো। এই ভেতর থেকে নিলে না বড্ড র্যান্ডাম উল্টোপাল্টা দাম বলছে। তো দেখি সামনের দিকে থেকে যদি পাই। উঠে পড়েছি আমরা অটোতে, একদম মেন রোডের মুখ থেকে পেয়ে গেছি অটো। একটা অটোতে 8 জন হয়ে গেছে। আর সম্পান্ডি আর ব্রাদার আঙ্কেল এখন গেল মন্দিরের কাছে। ওরা কি একটা জিনিস দেখেছে ওখানে, ওখান থেকে কিনতে। ওরা ওখান থেকে একদম মার্কেটে চলে যাবে। চলে এসছি আমরা একদম স্বর্গদ্বারের মার্কেটটার সামনে। পিছনে চৈতন্য স্ট্যাচু, ওই যে ওই দিকে। আজকে একদম ঠিকঠাক নেমেছি আমরা। আর এখন নেমেই আগে একটা গ্রুপ খাচ্ছি চা, আর আমরা খাচ্ছি এই যে কর্ন সেদ্ধ, কর্ন চাট। চলে এসছি আমরা মার্কেটের মধ্যে, একদম সমুদ্রের সামনে। এখন অবধি কিছু কিছু দোকান খোলেনি, বন্ধ এগুলো। আরেকটু হয়তো সন্ধ্যেবেলা করে খুলবে। এখন সমুদ্রের দিকে যাচ্ছি। এখন আমরা বিচের ধারে দাঁড়িয়ে ফটো তুললাম, লোক দেখছি। আর এত ভালো ঢেউটা আসে, মাঝে মাঝে পায়ের কাছে চলে আসছে। আর এবারে আমরা খাবো মদন মোহন। বিচের ধারে একজন এসছেন, ওনার থেকে নিয়ে খাবো। কত করে? 10 টাকা করে। 10 টাকা করে। আবার বলছি 10 টাকায় কটা। এই দেখো মদন মোহন। এই মদন মোহন খাওয়া হয়ে গেছে আমাদের। এবার একটুখানি মার্কেটটার ভেতরে ঢুকছি ঘুরতে। আমরা 3 জনই আছি এখন, আমি, শুভজিৎ আর অনিশা। আর কিছুজন গেছে বাজারে, কিছুজন আছে সমুদ্রের পাড়ে, কিছুজন বসে রয়েছে, কিছুজন ঘুরছে। আমরা 3 জন এখন ঘুরতে বেরিয়েছি মার্কেটটায়। পুরীর মেন বিচে এসে পাশে যে মার্কেটটা আছে, মানে বিচের ধারেই, এখান থেকে একটু কিছু কেনাকাটা চলছে। দেখি যদি পছন্দ হয় তাহলে কিনবো। আমি ওনাকে 10 টাকা কমাতে বললাম, উনি 10 টাকা না কমে এই কিচেনটা দিয়ে দিল। এইগুলো কিনলাম আমার বন্ধুদের জন্য। এইটা কত বলছে? কিরম দাম আছে এগুলো? 150 টাকা জোড়া আছে। কত? 150 টাকা এক জোড়া। 150 টাকা। আরে দুটো 150 টাকা, তাই তো? হ্যাঁ ঠিকঠাক বলো। ঠিকঠাক, আরো ঠিকঠাক। গামছার মধ্যে 1 টাকা কাটাকাটি নেই। কাটবে তুমি? আচ্ছা, ওই ছোটো দরকার, ব্যাগ দরকার। তো ব্যাগের দোকানে দাঁড়িয়েছিলাম, কিন্তু এখানে পছন্দ হয়নি। তাহলে আগে চল। পেটে পেটে যাবে না তো? দেখাও,
হ্যাঁ 100 টাকা কিনা দাম, আমি 120 বল তো 150 টাকা বললে হলো না না 100 টাকা 110 দিও না না 10 টাকা নেই ইয়াস টাকা 100 টাকা দিচ্ছি, তার মানে দেখছো তো 100 টাকা কিনা দাম লাস্ট বিক্রি হয়ে না কেনা দাম না দাও তুমি নিহা জোটি কমরে পাবে ফিরে দিও 100 টাকা দাও হবে অনেক জিনিসপত্র কেনা হয়ে গেছে আর এখন আমরা এই মার্কেটটা থেকে বেরোচ্ছি সব হোটেল রুমে গিয়ে গিয়ে দেখাবো কি কি নিয়েছি বাবা আর মা বসে আছে বাইরেটায় বিচের তো এখন আমরা ওই দিকটা যাচ্ছি আমরা এবার ওই উল্টো দিকে সর্বদার মার্কেটটার দিকে যাচ্ছি কালকে খাজা নিয়েছিলাম কিন্তু আজকে ভাবছি একটু গাঙ্গুরাম থেকে যদি গুঁড়ো খাজা পাই নেবো ভাঙা খাজাগুলো কালকে 4 কেজি খাজা নিয়েছি মনে হচ্ছে আর 1 কেজি হলে ভালো হয় দেখি গাঙ্গুরামের দিকে যাচ্ছি আর নালে এই নৃসিংহ থেকেই নিয়ে নেবো আবার গাঙ্গুরামে এলাম রীতিমতো লাইন পড়েছে আমরা আবার নৃসিংহটাই ফেরত যাচ্ছি যেহেতু স্বর্গদ্বারের দিকে এলাম তো এখানে নৃসিংহ বলে একটা দোকান আছে, এখান থেকে কালকেও নিয়েছিলাম খাজা, আজকেও একটুখানি এই 500 টাকার খাজাটা 500 গ্রাম নিচ্ছি। স্বর্গদ্বারের মুখেই একটা দোকান থেকে ওড়না দেখছে, এগুলো বলছে কতের ওড়না, বডি কালার হচ্ছে এইটা নেব, এইটা খুলে দেখাও প্রায় 8:20 বাজে আর আমাদের স্বর্গদ্বার মার্কেট বিচ মার্কেট সব মার্কেট ঘোরা কমপ্লিট কেনাকাটি কমপ্লিট যা যা খাজা নেওয়া কালকে বাকি ছিল সব কমপ্লিট আর প্রচুর জিনিস কেনা হয়েছে সবার মিলিয়ে তো এবার আমরা যাচ্ছি হচ্ছে কিনা হোটেলের দিকে ফেরত চলে যাচ্ছি আর এখানে ভেবেছিলাম ডিনার করব কিন্তু এত তাড়াতাড়ি তার ডিনার করা যায় না তো আজকে রাতের ডিনারটাও হোটেলেই ভাবছি বলে দেবো তো এখন সবাই এক্সস্টেড আর দেখো এই একটা ফ্যানটা কিনে আমরা সবাই কিনে মানে খাচ্ছিলাম একটু একটু করে প্রচন্ড গরম লাগছে তো তো এবার হোটেলের দিকে যাচ্ছি ফ্রেশ ফ্রেশ হই তারপরে দেখাবো কি কি কিনলাম আজকে এই যে আমরা চলে এসেছি এবার নামছে সবাই এক এক করে খাবার খাবে এখানে ভাত ও বুঝতে পারছে না কালকে আবার যাবে তখন ট্রেনে কষ্ট পাবে বুঝবে সবাই নেমে গেছে একবার দেখে আসবো আর আমি এগুলো কিনেছি আমার বন্ধুদের জন্য রাম মন্দির উদ্বোধন মিঠিদের পুজো এই তিনটে এটা ভালো হয়েছে কিন্তু এইটা একটা নিয়েছি তখন এগুলো পুজোতেই সিঁদুর চাল এইসব রাখার এইটা একটা ধূপ স্ট্যান্ড নিয়েছি এই আর একটা প্রদীপ কত পুটলি একটা ছোট্ট কলসি শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য ছোট্ট কি সুন্দর দেখো আমি ওই জন্য এটা দেখে দেখে বেছে কিনে এনেছি এটা তখন দেখলাম না আর এই দুটো চিরুনি নিয়েছি মুড়ি সর্ষের তেল শসা পেঁয়াজ সব রয়েছে চানাচুর লঙ্কার চপ এখানে সব রয়েছে এখন প্রায় 10:40 বাজে আর তখন তো তোমাদেরকে দেখালামই এক গাদা মুড়ি মেখে সবাই খেয়েছে আমি খাইনি কারণ আমার পেটটা একটু আপসেট ছিল আমি ওআরএস এর জল টল খেয়ে এখন ঠিকঠাক আছি আর মার্কেটে বেরিয়েও সেরকম কিছু খাইনি খালি ওই কর্ন একটা বয়েলড কর্ন নিয়েছিলাম ওটাই খেয়েছি আর আজকে ডিনারটা বলেইছিলাম হোটেল থেকে নেব তো সেটাই নিয়েছি আমি দেখাচ্ছি তোমাদের আজকে কি কি নিলাম আমরা এখন আর আমি হিসেব মতন দেখলাম আমাদের এইভাবে নিয়ে একটু রেঞ্জটা কমে পড়ছে আমরা থালি সিস্টেমে বেশি পে করছিলাম তো যাই হোক ঠিক আছে আর ভেবেছিলাম তাড়াতাড়ি খেয়ে নেবো 9:30 10টার মধ্যে কিন্তু তখন যা মুড়ি খেয়েছে সবাই আর আবার চা বানিয়ে চা খাওয়া হলো তারপরে গল্প আড্ডা হলো তারপরে যে যার লাগেজপত্র সব গুছিয়ে নিলাম কারণ কালকে সকালে আমরা চেক আউট করে যাব আর লাস্ট মোমেন্ট ওই হাসেল বাসেল একদম করে লাভ নেই আর এখন আমরা বসে ভাবছিলাম যে আজকের ওয়েদারটা এখানে এত ভালো দিয়েছে আমরা চাইলে সকালবেলা একটু যেতে পারতাম সাইট সিইং কিন্তু 2 দিন ধরে সবাই জার্নি করে ঘোরাফেরা করে একটু টায়ার্ডও ছিলাম আর তার মধ্যে আমাদের তো কিছু কেনাকাটাই হয়নি তো আমরা যদি আজকে ঘুরতে যেতাম তাহলে আমরা হয়তো এই সন্ধ্যেটা দিতে পারতাম না এইভাবে হয়তো এনার্জি নিয়ে আর কেনাকাটাও করতে পারতাম না মার্কেটেও ঘুরতে পারতাম না তো ঠিক আছে একটা দিক করেছে একটা দিক করিনি তো এইভাবেই হয় আর এখন বাইরে এত হাওয়া দিচ্ছে ভালো কিন্তু আমরা এই মানে জানলাটা খুলছি না কারণ ধুলোবালিও উড়ে আসবে আর খাওয়ারটা একদম রাখা এখানে
তো ঠিক আছে। আর রাত্রির ভিউটা এখানে তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু জানলাটা এত রিফ্লেক্ট করছে না, কিছু দেখতে পাবে না। পুরো নিস্তব্ধ রাস্তাঘাট, একদম খুব ভালো লাগছে আমার এই লোক্যালিটিটা। না না, খাওয়ারে ধুলোবালি আসবে, খুলো না। তো এখন আমরা ডিনারটা করে নিই, তোমাদের সাথে শেয়ার করে আজকে কি কি নিয়েছি। ভাত আছে, আর খোলো প্যাকেটটা। এইখানে আমার কাশির সিরাপ, ওটা এগুলো করো। কালকে আমার রাত্রে যা কাশি উঠেছে না। পটল আলুর তরকারি, প্লেন ডাল, আর এখানে দুদিন ধরে একজন এত ভেজ খেয়েছে, সে কারণে চিকেন কারি নিয়েছে আজকে রাত্রিবেলা। আর এইখানে আছে হচ্ছে কিনা আমাদের স্টকে ছিল চিপস, আলুর চিপস। 11টা বাজে অলমোস্ট, আর আমাদের ডিনারও হয়ে গেছে। আর এখন একজনকে দায়িত্ব দিয়েছে আমার চুলের জট ছাড়ানোর, কারণ বিচে যখন গেছিলাম ঘুরতে খুব স্টাইল করে চুল খুলে গেছি একটা ক্লিপ লাগিয়ে, প্রচুর জট পড়েছে। আর এত নোনা চিটচিটে হাওয়া দিয়েছে, পুরো চুল জট পরে একেকার অবস্থা। তো মার্কেটে ঘোরার আগে আমি যেমন তেমন করে গুটি একটা খোপা বেঁধেছিলাম, এখন খুলে দেখছি পুরো চুল একদম পাকিয়ে গেছে। আমি একদম হ্যাঁ, আমি তো নিজে আঁচড়াতে পারতাম না, আমি জট ছাড়াতে আমার ধৈর্য হারিয়ে ফেলতাম, চুল টেনে টেনে ছেড়ে দিতাম। তো এখন ধৈর্য নিয়ে জটটা ছাড়িয়ে দিচ্ছে। আর আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। আজকে আমাদের অলমোস্ট বলা যেতে পারে যে পুরী ট্রিপ এন্ড, কারণ কালকে সকালে তো আমরা ট্রেন ধরে বাড়ি যাচ্ছি। কালকে সকালে একবার ইচ্ছে আছে ভোরবেলা যদি উঠতে পারি তো একটু সমুদ্রের পাড়ে যাওয়ার। এই ট্রিপের জন্য লাস্ট টাইম তো একবার সমুদ্র দেখা বানতা হ্যাঁ। তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের এই ব্লগে কিছু ভালো লেগে থাকে, দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য লেটার বক্স, and see you all in the next vlog. Till then, bye bye.